আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন দ্রুত সুস্থ হয়ে যায়, ঠিক আছে? আর এই বাড়িটা যে আমার কি পরিমাণে ক্ষতি করছে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। কারণ তো ও ডিমটা পেরে অনেক দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে দুইটা ছোট ছোট বাচ্চা আছে। এখন থরে বাচ্চা বলতে এই দুইটা বাচ্চাই আছে, আর কোনো বাচ্চা নাই। আমি যতই নরমাদি আলাদা করি কোনো লাভ হয় না। এতক্ষণে সে ঢুকছে, হ্যাঁ এতক্ষণে সে ঢুকছে। এখন দেখেন কি ক্ষুধা, এগুলার না খাওয়ায় রাখা উচিত। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু নূর আসলে ভালো নাই। তাকে এতবার বলি ছাদে আসতে না, কিন্তু সে ছাদে আসবেই এবং সারাক্ষণ ছাদে আইসা ধুলা মাটি, ঠিক আছে, কবুতর ধরাধরি করবে, যার ফলাফল এই যে দেখেন চোখ উঠে গেছে। ঠিক আছে, এখন কেমন লাগে? চোখ উঠছে, ভাল লাগতেছে? চোখ উঠছে তার বলে ভাল লাগতেছে। তুমি মুখে হাত দিতেছো কেন? তুমি একটু আগে না ময়লা ধরলা? এই যে দেখেন, আপনারা নখগুলা দেখেন তার, ঠিক আছে, এই যে দেখছেন নখের মধ্যে ময়লা। এই যে দেখেন নখগুলা দেখেন, নখের মধ্যে কি পরিমাণে ময়লা দেখছেন। আমি বিস্কুট খাচ্ছি। বিস্কুট তো যাই হোক দর্শকবৃন্দ, আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন দ্রুত সুস্থ হয়ে যায়, ঠিক আছে? আর এইদিকে দেখেন একটা দিন পাল্লা দেই নাই, ঠিক আছে, এদের মনে করেন এখন নামতেই মন চায় না। একটা কবুতর আজকে ঠিক মতো নিচে নামে নাই, ঠিক আছে। এখন পর্যন্ত আমি খাবার খাওয়া শেষ করতে পারি নাই। এখন কালকে যদি আবহাওয়া ভালো হয়, যদি না খাওয়া থাকে, কেমনে পাল্লা দিব বলেন? আজকে তো আবহাওয়া ভালো না, তাই পাল্লা দেই নাই। আর একটাও নামতেছে না। এখন পাল্লা দিলে কিন্তু সব সুরসুরে ভিতরে ঢুকে যায়, পাল্লা না দিলে এরকম ভাবে বসে থাকে, ওই বাড়ির চালে যায় বসে। আর এই বাড়িটা যে আমার কি পরিমাণে ক্ষতি করছে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। কারণ হচ্ছে পাশেই বাসা, এই বাসাতে যায়, এই বাসা চালে যায়, এই বাসা ওই যে দেখেন একটা সানসেটে বসে আছে, দেখছেন? সানসেটে বসবে, চালে বসবে, সারাক্ষণ এই ধরনের কাজকর্মে তারা ব্যস্ত থাকবে। এইদিকে নরমাদি একসাথে জোড়া নিয়া, ঠিক আছে, সারাক্ষণ খাঁচার মধ্যে একসাথে জোড়া নিয়া বসে থাকে। আমি যতই নরমাদি আলাদা করি কোনো লাভ হয় না, সারাক্ষণ মনে করেন একসাথে সারাক্ষণ থাকবে। আর এই যে দেখেন এতক্ষণে বুড়া ভাম ঢুকতেছে, এইটা এতক্ষণে নেমে আসছে। এটা হইতেছে আমার বাসার বুড়া ভাম বলি আমি এই কারণে, এই কবুতরটার বয়স প্রায় 7 বছর হয়ে গেছে। 7 বছর হয়ে 5-7 বছর তো হয়েছেই, 6 বছরের উপরে। আমি এখন বলতে পারতেছি না এক্সাক্ট কত। আমার বাসাতেই পাল্লা খাইতেছে মনে করেন আপনার কয় বছর হইলো, এবছর নিয়ে 3 বছর হইলো মনে হয়, ঠিক আছে। আমার বাসাতেই পাল্লা খাইতেছে, এতক্ষণে সে আসছে ঢুকতে। আর এর কিন্তু আসলে কি টাল হওয়ার কারণে ডিম জমে না। আর আমি রিসেন্ট ট্রাই করে দেখি নাই ডিম জমে কি জমে না। এই যে এতক্ষণে ঢুকতেছে মাদি নিয়া, দুইটাই দেখবেন ওই খাঁচায় যদি কোনো নর থাকে, ওই নরের সাথে ঝামেলা করা শুরু করবে। এতক্ষণে সে ঢুকছে, হ্যাঁ এতক্ষণে সে ঢুকছে। এখন দেখেন কি ক্ষুধা, এগুলার না খাওয়ায় রাখা উচিত, কিন্তু এখন পারতেছি না। এই কারণে পারতেছি না, কারণ হচ্ছে যে একদিন যদি না খাওয়ায় রাখি, কালকে যদি ওয়েদার ভালো হয়, কালকে যদি পাল্লা দেই, পাল্লা দিলে তো আবার সমস্যা। আর সিনিয়র কবুতর মাত্র 3-4টা আছে এখন, বাকি সব বাচ্চা কবুতর পাল্লা দিতেছি। সিনিয়র কবুতর তো আমি সব থরে দিয়ে রাখছি, আর এদের নতুন বাচ্চাগুলা বের করে দিছি। এখন তাদের কি অবস্থা চলেন একটু ভিতরে যায় দেখি। আর এইদিকে এখন যে আমাদের মাদিটা দেখতেছেন, এইটা আমার বাসার পাল্লা খাওয়া মাদি। গত 2-3 বছর ধরে টানা পাল্লা খাইতেছে, 3 বছর ধরে টানা পাল্লা খাইতেছে। তো ও ডিমটা পেরে অনেক দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু দুর্বল হয়ে গেছে, ওর একটা সিবিট খাওয়াই দিতে হবে। তো কবুতর যখন থরে দিবেন তখন একটু খেয়াল রাখতে হবে যে কোনো কবুতর ডিম পেরে দুর্বল হয়ে গেল কিনা। কারণ কিছুদিন আগে আমার একটা মাদি মারা গেছে, ডিম পেরে দুর্বল হয়ে গেছিল, যে কারণে মাদিটা মারা গেছে। আমি দাঁড়ান ওর একটা সিবিট খাওয়াই দেই, বিসমিল্লাহ। কিন্তু এই সিবিট কবুতরের র্যাপিড রিকভারির জন্য খুব ভালো কাজে আসে। হ্যাঁ, সিবিট খাওয়াই দিছি। তো যখনই কবুতর থরে দিবেন তখনই খেয়াল রাখবেন যে কোনো কবুতর ডিম পারছে কিনা, ডিম পেরে দুর্বল হয়ে গেছে কিনা। ডিম পেরে দুর্বল হওয়ার পরে যদি খেয়াল না করেন, তাইলে ভাই কবুতর এইভাবে মারা যাবে, কিছু করার থাকে না। এই যে দেখেন এইখানে দুইটা ছোট ছোট বাচ্চা আছে। এখন থরে বাচ্চা বলতে এই দুইটা বাচ্চাই আছে, আর কোনো বাচ্চা নাই। বাকি সব বাচ্চা আমরা বের করে ফেলছি। এখন এই দুইটা বাচ্চা যদি ঠিকঠাক মতো বড় হয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে আমার এই পশলার সব বাচ্চা বাইরে হয়ে আসবে, এই আর কি। আর বাকি এই যে পরে যে কবুতরগুলা ডিম দিছে, এরাও তাড়াতাড়ি যদি মনে করেন আপনার বাচ্চা করে দেয়, এই ডিম পেরে বাচ্চা করে দেয়, তাহলে আমার জন্য সুবিধা হবে। বেশিরভাগ কবুতরই আমার ডিম পেরে দিছে। এই যে এই কবুতরটা ডিম পারছে, পরে এই কবুতরটা আছে, এরাও ডিম পারছে। তো মোটামুটি সবগুলা কবুতরই দ্বিতীয় দফা ডিম পেরে দিছে। হ্যাঁ, তো এখন আপনারা দোয়া করবেন যেন ঠিকঠাক মতো সবগুলা ডিম থেকে আমি দ্বিতীয় সেশনের বাচ্চাটা পাই। যদি পাই তাহলে আমার মনে করেন এই বছরের বাচ্চা কমপ্লিট হয়ে যাবে, আমার আর বাচ্চা লাগবে না। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।